আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। তো তোমরা জেনে গেছো যে ইতিমধ্যেই ঈদের আগে অথবা ঈদের পরে কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েসের কিন্তু তোমাদের হচ্ছে তারিখ দেবে। তো তোমরা হচ্ছে অনেকে আসলে কনফিউজ, আসলে কিভাবে তোমরা সাবজেক্ট চয়েসটা দেবে। অনেকের বেশি মার্ক রয়েছে, তারা কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে। অনেকের মিডিয়াম মার্ক রয়েছে এবং অনেকের মার্ক অনেক কম, তারা কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে। প্রতিনিয়ত কিন্তু তোমরা আমাদের SMS এবং হোয়াটসঅ্যাপে নক করতেছো বা বিভিন্ন পেজে নক করতেছো। তো আজকে আমরা কথা বলবো কিভাবে তোমরা প্রথম মেরিটে চান্স পাবে। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাইয়ের চ্যানেলটি এডুকেশন উইথ সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি, তোমরা যদি ভাইকে ভালোবাসো এবং প্রতিনিয়ত নতুন নতুন বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ভর্তি তথ্য পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথমে আমরা কথা বলবো বি ইউনিট নিয়ে। তো বি ইউনিটের শিক্ষার্থীরা প্রথম মেরিটে কিভাবে আসলে একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে। তো তোমরা জানো বি ইউনিটের কিন্তু তোমার হচ্ছে আসন রয়েছে। বি ইউনিটের আসন সংখ্যা কিন্তু তোমার সাথে 2731টি। তো এই 2731টি আসনের বিপরীতে এবার কিন্তু তোমার হচ্ছে আশা করা যাচ্ছে যে 5500 পর্যন্ত কিন্তু তোমার হচ্ছে শিক্ষার্থীরা সিট পাবে। তো আহ 5500 পর্যন্ত শিক্ষার্থীরা সিট কিন্তু প্রথমে পাবে না। প্রথমে মেরিট বাই মেরিট, একের পর এক মেরিট প্রকাশ করবে, গণবিজ্ঞপ্তিতে কিন্তু সিটগুলো পাবে। তো আসলে প্রথম মেরিটে কারা কারা সিট পাবে সেই বিষয় সম্পর্কে আমরা কথা বলবো। অনেকে কিন্তু তোমার সাবজেক্ট চয়েস মিস করার কারণে, ভুল সাবজেক্ট দেওয়ার কারণে কিন্তু অনেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় মেরিটে সাবজেক্ট পায় না। অনেক কিন্তু পরে পঞ্চম অথবা ষষ্ঠ মেরিটে পায়, কিন্তু তার প্রথম অথবা দ্বিতীয় মেরিটে সাবজেক্ট পাওয়ার কথা। অতএব তোমরা কিভাবে সাবজেক্ট চয়েস দিবে সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। তো দেখো, তো তোমাদের যারা জিএসটি মেরিটে বা গুচ্ছে যে মেরিট প্রকাশ করেছে, তোমার হচ্ছে যে মেরিট প্রকাশ করেছে যে মেরিটে মেরিটে তোমরা 1 থেকে 1300-র মধ্যে যারা রয়েছে, 1 থেকে 1300-র মধ্যে যারা রয়েছে, তারা কিন্তু প্রত্যেকে যে এ ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, তোমরা জানো ইসলামিক ইউনিভার্সিটি, বরিশাল ইউনিভার্সিটি, নোয়াখালী, পাবনা জাতীয় কবি বেগম রোকেয়া এই এবং পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি গুলো রয়েছে সেই ইউনিভার্সিটি গুলোকে তোমরা যারা বি ইউনিটে রয়েছে, বি ইউনিটে রয়েছে 1 থেকে 1300-র মধ্যে, তারা কিন্তু প্রত্যেকেই মানে এই ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় আবেদন করবে। তাহলে কিন্তু তোমরা প্রথম মেরিটেই সাবজেক্ট পেয়ে যাবে এবং তোমাদের পছন্দের সাবজেক্ট পেয়ে যাবে। 1 থেকে 1300-র মধ্যে কিন্তু তোমরা সবাই টপ ক্লাস রেজাল্ট করেছো। তো তোমাদের পছন্দ মতো যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এই ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় প্রথম মেরিটে। এরপরে যেটা রয়েছে সেটা রয়েছে তোমার যারা 1300 থেকে 2500-র মধ্যে রয়েছে, তোমরা যারা 1300 থেকে 2500-র মধ্যে রয়েছে, তোমাদের যাদের 1300 থেকে 2500-র মধ্যে মেরিট রয়েছে, তারা কিন্তু তোমার হচ্ছে আহ এই যে বি এবং সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, বি এবং সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এখানে কিন্তু আবেদন করবে। এই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবে এবং সি ক্যাটাগরি কিছু বিশ্ববিদ্যালয় আবেদন করবে এবং এ ক্যাটাগরি যে নিচের দিকে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলো আবেদন করবে। তোমাদের মনে রাখা উচিত যে এ ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়, এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার হচ্ছে সর্বোচ্চ কত সিট রয়েছে, 1500টি সিট রয়েছে। তো 1 থেকে 1300, যদি 100 থেকে 1300-র মধ্যে, তোমরা মনে রাখবে যে প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু তোমার এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে। অর্থাৎ 1300 থেকে তোমরা যা 2500-র মধ্যে রয়েছে, তারা হচ্ছে বি ক্যাটাগরি এবং এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় মিলে আবেদন করবে এবং তোমরা পারলে সি ক্যাটাগরি দু একটা বিশ্ববিদ্যালয় কিন্তু দিয়ে রাখবে যদি প্রথম মেরিটে সাবজেক্ট পেতে চাও। কারণ তোমার প্রথম মেরিটে কিন্তু সবাই সাবজেক্ট পেতে চাইবে। এরপরে তুমি যদি সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পাও, তোমার কিন্তু মাইগ্রেশনের মাধ্যমে কিন্তু তোমরা আস্তে আস্তে বি ক্যাটাগরি এবং এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় চলে আসবে। ঠিক আছে, এরপরে যারা রয়েছে 2500 থেকে, যাদের হচ্ছে 4000-এর মধ্যে যাদের মেরিট রয়েছে, এরা তুলনামূলক যারা মার্ক পেয়েছো 55 বা হচ্ছে 58 মার্ক পেয়েছো, 55 থেকে 58-র মধ্যে মার্ক পেয়েছো, তাদের 2500 থেকে 4000-এর মধ্যে মেরিট রয়েছে, তারা কিন্তু তোমার হচ্ছে বি ক্যাটাগরি কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে। ভাইয়া দেখো, তোমরা যদি চান্স পেতে চাও প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু তোমার 500 টাকা করে লাগবে সাবজেক্ট চয়েসের জন্য। তো তোমরা যদি যত বেশি বিশ্ববিদ্যালয়ে তোমরা হচ্ছে সাবজেক্ট চয়েস দেবে, তত কিন্তু তোমাদের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার তোমার পসিবিলিটি বেড়ে যাবে। তো তোমরা যারা বললাম যে 2500 থেকে 4000-এর মধ্যে রয়েছে, তারা বি ক্যাটাগরি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে, সি ক্যাটাগরি প্রতি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে এবং বি ক্যাটাগরি লাস্টের দিকে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে পাবনা, বেগম রোকেয়া, এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু আবেদন করবে যেখানে অনেক সিট রয়েছে। এবং লাস্ট যাদের কথা নিয়ে কথা বলবো, যারা তোমরা এখনো হতাশায় রয়েছে যে আসলে ভাই আমি কি একটা বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট পাবো না পাবো না, পাবো কি পাবো না, তোমরা বি ইউনিটের যারা সব থেকে হতাশায় রয়েছে, আসলে তোমরা কি সেকেন্ড টাইম দেবা কি অন্য একটি বিশ্ববিদ্যালয়ে পড়বা,
এইভাবে তোমরা যারা হতাশায় রয়েছে, আসলে কি তোমরা কি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পাবা? তোমরা যারা 4,000 থেকে তোমাদের যাদের যে 4,000 থেকে তোমাদের যাদের 4,000 থেকে 5,500-র মধ্যে যাদের মেরিট রয়েছে, তারা কিন্তু তোমরা হতাশায় রয়েছে। তো তোমরা কিন্তু ভাইয়া অবশ্যই যদি বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্ট পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা যে সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেই বিশ্ববিদ্যালয় কিন্তু অবশ্যই আবেদন করে রাখবে। তার সাথে কিন্তু বি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলোতে তুলনামূলক যে বিশ্ববিদ্যালয়গুলো বেশি সিট রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু আবেদন করে রাখবে। লাস্ট পর্যন্ত কিন্তু তোমরা গণ বিজ্ঞপ্তি হলে একটি সিট পাবে। তো এই হলো তোমাদের জন্য সাজেশন। তো তোমরা কিন্তু যারা 4,000 থেকে 5,500-র মধ্যে রয়েছে, তারা কিন্তু এই ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবে না। এই ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু কোনো সিট পাবে না, অর্থাৎ তোমাদের টাকা কিন্তু নষ্ট হবে। ইউনিট নিয়ে তো তোমরা জানো সি ইউনিটের কিন্তু আসন রয়েছে, এবার 2,431টা আসন রয়েছে। তো তোমরা সি ইউনিটে কিভাবে সাবজেক্ট চয়েস দিলে প্রথম মেরিটে কিন্তু তোমরা যে সাবজেক্ট পাবে, তোমরা যারা সাধারণত 1 থেকে 1300-র মধ্যে রয়েছে বা 1 থেকে 1500-র মধ্যে রয়েছে, 1 থেকে 1500-র মধ্যে যারা রয়েছে, তারা কিন্তু টপ ক্লাস এই ক্যাটাগরির যে বিশ্ববিদ্যালয় রয়েছে, এই ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় তোমরা আছে সাবজেক্ট পাবে। অর্থাৎ তোমরা কিন্তু এই ক্যাটাগরির যে বিশ্ববিদ্যালয় রয়েছে, ইসলামিক ইউনিভার্সিটি থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পর্যন্ত, এই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা চয়েস দেবে। তোমরা এখানে তোমাদের সব থেকে তোমাদের পছন্দের বিশ্ববিদ্যালয় এবং তোমরা কিন্তু তোমাদের পছন্দের সাবজেক্ট কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে পেয়ে যাবে। অতএব আমরা কথা বলবো যে মেরিটটা রয়েছে, সেই মেরিট থেকে 15 থেকে 2500-র মধ্যে রয়েছে। 15 থেকে 2500-র মধ্যেই 15 থেকে 2500-র মধ্যে তোমরা যাদের মেরিট রয়েছে, তারা কিন্তু যদি প্রথম মেরিটে সাবজেক্ট পেতে চাও, তাহলে কিন্তু তোমরা হচ্ছে এই ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলোতে চয়েস দিয়ে রাখবে এবং বি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলোতে চয়েস দিয়ে রাখবে। তোমরা জানো যে ভাইয়া এই ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়ে কিন্তু সাবজেক্ট বেশি না, মাত্র কিন্তু তোমার হচ্ছে 1300 থেকে 1400 রয়েছে। তো প্রথম মেরিটে যদি তোমরা হচ্ছে 1500 থেকে 2500-র মধ্যে যাদের মেরিট লিস্ট রয়েছে, তারা যদি সাবজেক্ট পেতে চাও প্রথম মেরিটে, তাহলে কিন্তু তোমাদের বি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে এবং এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে। বি ক্যাটাগরি তোমাদের মনে রাখতে হবে, বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে যদি তোমরা সাবজেক্ট পাও, সাবজেক্ট পাওয়ার পরে কিন্তু তোমরা মাইগ্রেশন অন রাখলে কিন্তু তোমাদের পছন্দের মতো যে সাবজেক্ট বিশ্ববিদ্যালয় রয়েছে, এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু তোমরা চলে আসবে। তো তোমাদের যদি 15 থেকে 25-এর মধ্যে মেরিট লিস্ট রয়েছে, তারা কিন্তু বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় এবং এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়, দুই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে। এরপরে যাদের হচ্ছে 2500 থেকে তোমার মেরিট লিস্ট 4000-এর মধ্যে রয়েছে, 2500 থেকে যাদের মেরিট লিস্ট কিন্তু তোমাদের আছে 4000-এর মধ্যে রয়েছে, তারা আছে বি এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা আছে চয়েস দিয়ে রাখবে। এবং লাস্ট যাদের মেরিট লিস্ট কিন্তু তোমার হচ্ছে সি ক্যাটাগরির তোমার হচ্ছে 4,000 থেকে তোমার 5,000 বা 5,500-র মধ্যে রয়েছে, তারা কিন্তু তোমার হচ্ছে সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলোতে চয়েস দিয়ে রাখবে। এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলোতে চয়েস দিবে এবং বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় যেখানে তোমার তুলনামূলক বেশি সিট আছে, সেখানে কিন্তু তোমরা চয়েস দিয়ে রাখবে। তোমরা সি ক্যাটাগরির তোমরা যাদের মার্ক রয়েছে, তোমরা মনে রাখবে যে যাদের মেরিট লিস্ট 4,000 থেকে 5,500-র মধ্যে, তোমরা মনে রাখবে যে যত বি ক্যাটাগরি যত বিশ্ববিদ্যালয় তোমরা আছে সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে এবং সি ক্যাটাগরি তোমাদের জন্য ট্রান্সফার পসিবিলিটি কিন্তু তত বেশি। গণবিজ্ঞপ্তি হলে কিন্তু তোমরা হচ্ছে সাবজেক্ট পেয়ে যাবে। তো তোমরা কিন্তু ভাইয়া যাদের 4,000 থেকে 5,500-র মধ্যে মেরিট লিস্ট রয়েছে, তারা কিন্তু ভাইয়া অবশ্যই সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এবং বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় রয়েছে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমরা হচ্ছে সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে। এরপর আমরা কথা বলবো সাধারণত এ ইউনিট নিয়ে বা এ ইউনিট নিয়ে। তোমরা জানো যে গত বছর এ ইউনিট বা বিজ্ঞান বিভাগের কিন্তু তোমার লাস্ট সিট পেয়েছিল তোমার 29,000 কে পর্যন্ত কিন্তু সিট পেয়েছিল গণবিজ্ঞপ্তিতে। তো তোমরা জানো এবার যে 5টি বিশ্ববিদ্যালয়, খুলনা ইউনিভার্সিটি, সাস্ট, জগন্নাথ এবং হাজী দানিশ, এই ভালো ভালো 5টি বিশ্ববিদ্যালয় বেড়ে যাওয়ার কারণে কিন্তু এবার বুঝছে মাত্র সিট 13,500 সায়েন্স, আর্টস এবং কমার্স মিলে। গত বছর কিন্তু তোমার হচ্ছে সিট ছিল তোমার হচ্ছে 22,500 প্লাস। তো সেখান থেকে কিন্তু এবার অনেক সিট কমে গেছে। তো তোমাদের কিন্তু একটু ভেবে শুনে ভেবে চিন্তে কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে, তোমরা যদি প্রথম মেরিটে সাবজেক্ট পেতে চাও। এবার কিন্তু তোমার হচ্ছে বিভাগ পরিবর্তন মিলে কিন্তু এই ইউনিটের সিট রয়েছে 8,200টি। ঠিক আছে, 8,200টি সিট রয়েছে। তো তোমাদের কিন্তু তোমাদের যাদের 1 থেকে তোমাদের 5,500 পর্যন্ত মেরিট রয়েছে, 1 থেকে যাদের মেরিট আছে 5,500 পর্যন্ত মেরিট রয়েছে, তারা কিন্তু অবশ্যই এই ক্যাটাগরির যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে। তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের আছে চান্স হয়ে যাবে এবং তোমরা তোমাদের পছন্দের সাবজেক্ট পেয়ে যাবে। 5,500 থেকে তোমাদের 10,000-এর মধ্যে যারা রয়েছে, 5,500 থেকে তোমরা যাদের 10,000-এর মধ্যে রয়েছে, তারা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু বি এবং এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়, বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ের লাস্টের দিকে যে বিশ্ববিদ্যালয়, বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় পেলেও কিন্তু তোমার মাইগ্রেশনে এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় চলে আসবে। তো বললাম যে 1 থেকে 5,500 পর্যন্ত এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় চয়েস দিয়ে রাখবে এবং বি এবং এরপরে 5,500 থেকে 10,000-এর মধ্যে রয়েছে, তারা হচ্ছে তোমার হচ্ছে
বি ক্যাটাগরি এবং এ ক্যাটাগরি, দুই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে। এরপরে যারা রয়েছে, এরপরে আছে 10 থেকে 15,000 কি এর মধ্যে যারা রয়েছে, 10 থেকে 15,000-এর মধ্যে যাদের মেরিট লিস্ট রয়েছে তারা কিন্তু তোমার হচ্ছে বি ক্যাটাগরি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে, সি ক্যাটাগরি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে, এবং তুলনামূলক এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে লাস্টের দিকে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে কিন্তু তুলনামূলক যে বেশি সিট রয়েছে সেখানে কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েস দিয়ে রাখতে হবে। মনে রাখতে হবে ভাইয়া, তুমি যত বেশি বিশ্ববিদ্যালয় চয়েস দিবে তত কিন্তু তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। এরপরে লাস্ট যারা রয়েছে, এখনো যারা টেনশনে রয়েছে বা চিন্তায় রয়েছে, তোমাদের যাদের মেরিট লিস্ট 15 থেকে 20,000 কি এর মধ্যে, তোমরা কিন্তু অনেকেই চিন্তিত আসলে লাস্ট পর্যন্ত তোমরা একটি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট পাবে কিনা। তো তোমরা যারা রয়েছে 15 থেকে 20,000 কি এর মধ্যে, তোমরা তো 15 থেকে 20,000 কি এর মধ্যে যারা রয়েছে তারা কিন্তু লাস্টের দিকে যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলো চাঁদপুর, গাজীপুর, সুনামগঞ্জ এবং পিরোজপুর, এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু তোমরা অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে, এবং বি ক্যাটাগরি কিছু বিশ্ববিদ্যালয় কিন্তু সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে। লাস্ট পর্যন্ত কিন্তু গণবিজ্ঞপ্তিতে হলেও তোমরা কিন্তু অবশ্যই একটি সাবজেক্ট পাবে। তো ভিডিওটি এখানে শেষ করতেছি। তো এখনো যারা ভাই চ্যানেলটি ডিভিশনের সাগর চ্যানেল সাবস্ক্রাইব করে নেই, ভাইয়া তুমি যদি বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৃত ভর্তি যোদ্ধা এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত প্রতিনিয়ত নতুন নতুন তথ্য পেতে চাও বা আপডেট পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।